নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতেই আমরা হাজির হয়েছি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। এখান থেকে আজকে বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট গ্রহণের যেসব যন্ত্রপাতি, ভোট গ্রহণের যেসব সামগ্রী লাগে সেসব পাঠানো হচ্ছে এখান থেকে। আমরা আজকে সকাল থেকেই যেটি দেখছি যে বিভিন্ন ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার তারা এসে এখান থেকে যে ভোট গ্রহণের যে প্রয়োজনীয় যে সব সামগ্রী আছে সেগুলো গ্রহণ করছে এবং তারা এখান থেকে নিয়ে যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে মূলত পৌঁছে যাচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আজকেই বিভিন্ন জায়গায় এইসব বিভিন্ন কেন্দ্রে এগুলো চলে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং আনসার সদস্যদের এখানে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। রাজশাহীর মোট ৬টি আসন, এই ৬টি আসনের যেই সব সামগ্রী সেগুলো যাচ্ছে আজকে। আর এর মধ্যে এখান থেকে যাচ্ছে রাজশাহী সদর আসনের যেসব কেন্দ্র আছে সেগুলোতেই মূলত এই সামগ্রীগুলো যাচ্ছে। রাজশাহী আমরা একটু তথ্য দিয়ে রাখতে চাই। রাজশাহী জেলার যে ৬টি আসন, এই ৬টি আসনের মোট ভোট কেন্দ্র রয়েছে ৭৭৮টি। ৭৭৮টি ভোট কেন্দ্রেই যে ভোট গ্রহণ করা হবে সেগুলোর জন্য পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, সুন্দরভাবে এটি সম্পন্ন করার জন্য যা যা করা দরকার সেটি করা হয়েছে এবং এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য দরকার সেগুলো মোতায়েন করা হয়েছে। এরই মধ্যেই নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী যাদের মোতায়েন করা হয়েছে তারা তাদের দায়িত্ব পালন করতে শুরু করেছে। আমরা আজকে যেটি কিছুক্ষণ আগেই রাজশাহী বিভাগীয় কমিশনের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হয়েছে সবশেষ প্রস্তুতি জানানোর জন্য। সেখানে তিনি জানিয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনীকে এইভাবে সাজানো হয়েছে যে যে কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে সেটি যাতে দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে এবং সেটি তার পক্ষ থেকে বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ তিনি যেটি জানিয়েছেন যে ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই যে কোনো ঘটনাস্থলে যে কোনো ঘটনা ঘটলে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে যেতে পারে, সেই জন্য তারা সেই রকম নিরাপত্তা ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। এবং রাজশাহী বিভাগের একটি তথ্য তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে রাজশাহী বিভাগের ৮টি জেলা, এই ৮টি জেলায় ৩৯টি সংসদীয় আসন এখানে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৬৭টি উপজেলা রয়েছে আর একটি সিটি কর্পোরেশনও রয়েছে এখানে। এই নির্বাচনী যে এলাকায় চূড়ান্ত ভোটার সংখ্যা ১,৬৩,৭৭,০৯৬ জন ভোটার আছে। আর এইসব ভোটারদের ভোট গ্রহণ করার জন্য ভোট কেন্দ্র করা হয়েছে ৫,৫০৪টি। এই সব ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য এবং সার্বিকভাবে পুরো নির্বাচনী এলাকার নিরাপত্তার জন্য এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজশাহী বিভাগে ২১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ১,০৪,০৬৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য আছে ১০,০০০, বিজিবি ৪,১২৩ জন, রেঞ্জ পুলিশের মোতায়েন থাকবে এখানে ১৩,৭৯৬ জন। আর এর মধ্যে এছাড়াও রাজশাহী মহানগর পুলিশের ২,৪০৫ জন সদস্য আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন। র্যাব সদস্য থাকবেন ১,০০৬ জন। আর সবচেয়ে বেশি দায়িত্ব পালন করবেন আনসার সদস্য ৭২,৭৩৬ জন। এই যে আইনশৃঙ্খলা বাহিনী সহ ভোট গ্রহণের যে কার্যক্রম সেই সবগুলো মূলত সম্পূর্ণ করার যেসব প্রস্তুতি সেগুলো তো শেষ করা হয়েছে। এর মধ্যে আজকে কেন্দ্রে কেন্দ্রে এখন ব্যালট বাক্স সহ অন্যান্য যেসব সামগ্রী সেগুলো পৌঁছে যাচ্ছে এবং নির্বাচন সংশ্লিষ্টদের পক্ষ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এটি নিশ্চিত করা হচ্ছে যে রাজশাহীর যে ৬টি আসন, শুধুমাত্র ৬টি আসনই নয়, রাজশাহী বিভাগের ৩৯টি আসনেই সুষ্ঠুভাবে একেবারেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করার জন্য যা যা প্রস্তুতি দরকার সেটি নেওয়া হয়েছে, সেসব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং আগামীকাল সকাল থেকেই তারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট গ্রহণ কার্যক্রমটি শুরু করে এবং খুব দ্রুততম সময়েই ভোট গ্রহণ শেষে দ্রুততম সময়ে ফলাফল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে।